ওম শান্তি। আজ 12ই জুলাই 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31 ডিসেম্বর 2010-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে পুরানো সংস্কারকে বিদায় দিয়ে নির্বিঘ্ন থাকার দৃঢ় সংকল্প করো। আর রহমদিল মাস্টার দাতা হয়ে মনসা সেবা দ্বারা দুঃখী অশান্ত আত্মাদের সাহারা দাও। আজ বাপদাদা চারিদিকের বাচ্চাদের নতুন বছর আর নতুন দুনিয়ার শুভেচ্ছা দিতে সূক্ষ্ম বাতান থেকে স্থূল বাতানে এসেছে। সব বাচ্চারা স্নেহ আর ভালোবাসায় নিজের ঘরে মধুবনে পৌঁছে গেছে। দুনিয়ার লোকেরা তো নিউ ইয়ার পালন করে, সেটা একদিনের হয়, আর তোমরা নতুন দুনিয়ার সঙ্গমে সদা পালন করতে থাকো। তোমাদের সামনে নতুন দুনিয়া সব সময় চোখের সামনে ভেসে থাকে। মনে করো আর পৌঁছে যাও। চোখের সামনে আছে তো, তাই না? অনুভব হয় যে এখন সঙ্গমে আছি, অর্থাৎ আজ সঙ্গমে আছি, কাল নিজের রাজ্যে গেলাম কি গেলাম, এমন চোখের সামনে স্পষ্ট দেখতে পাও। দুনিয়ার লোকেরা তো একে অন্যকে একদিনের শুভেচ্ছা দেয়, কিন্তু তোমাদের বাপদাদা গিফটে গোল্ডেন ওয়ার্ল্ড দিয়েছে, যেটা অনেক সময় চলবে। এমন চোখের সামনে এসে যায় যে 1 সেকেন্ডে পৌঁছে যেতে পারো। আজ সঙ্গমে আছো, কাল রাজ্য অধিকারী হয়ে রাজ্য করবে। এখন সময় অনুসারে জানো যে তোমরা পূর্বাজদের ভক্ত লোকেরা দুঃখী আর অশান্ত হওয়ার কারণে তোমাদের অর্থাৎ পূর্বাজ আত্মাদের কত ডাকছে। আওয়াজ শুনতে পাও? কেমন দুঃখ অশান্তিতে ডাকছে। আমাদের শান্তি দাও, সুখ দাও, খুশি দাও। আওয়াজ শুনতে পাও? দাও দাও। তো এখন তোমরা আত্মারা রহমদিল কল্যাণকারী দাতার বাচ্চারূপে আত্মাদের মনসা সেবা দ্বারা দেওয়ার কার্য করতে থাকো। বাপদাদার তো খুব দয়া হয় ওই দুঃখী অশান্ত আত্মাদের উপর। তোমাদেরও দয়া হয়, তাই না? এখন বছর তো চলে যাচ্ছে, তোমরা এই বছরের সাথে সাথে তোমাদের মধ্যে থেকে কি বিদায় দিচ্ছ আর নতুন কি ভরছ? সদাকালের জন্য বিদায় দেবে নাকি অল্প সময়ের জন্য? কারণ বাপদাদা ইশারা দিয়েছে যে এখনো পর্যন্ত যে পুরনো সংস্কার রয়েছে, ওই সংস্কারকে দেখে জেনে সমাপ্ত করতেই হবে। মনে দেখে জেনে সমাপ্ত করতেই হবে। বাপদাদা এই পুরনো সংস্কার পুরুষার্থে বিঘ্নরূপ হিসাবে দেখতে পাচ্ছে। বাচ্চারা একদিকে বলে এটাই আমার সংসার, তাহলে পুরনো সংস্কার কোথা থেকে এলো? সংসারই যদি বাবা হয় তো এই পুরনো সংস্কার যেটা পুরুষার্থে বিঘ্ন ঘটায়, এটা শেষ হওয়া উচিত, তাই না? অমৃতবেলা যখন সবাই রুহুরিহান করে তো বাবা দেখেছে সবাই নিজের পোতামেল দেয়। তো এখনো পর্যন্ত পুরনো সংস্কারই পুরুষার্থকে ঢিলা করছে। আজকের দিন বছর বিদায় দেওয়ার সাথে সাথে সংস্কারকে বিদায় দিতে পারো? হাত ওঠাও। হাত ওঠানো তো সোজা, মনের হাত ওঠাতে হবে। পুরনো সংস্কারকে সদার জন্য বিদায় দেবে, এই জন্য হাত ওঠাচ্ছ। বাপদাদার খুশি হয় যে সাহস করে হাত উঠিয়েছ। যেখানে সাহস হয় সেখানে বাপদাদার সদা সহযোগিতা আছে। তো আজ সংস্কার দৃঢ় সংকল্প দ্বারা সমাপ্ত করেছ, অর্থাৎ নির্বিঘ্ন ভবের বরদান নিয়েছ। সাহসের ফল তো পাবে। বাবার আশীর্বাদ আছে। 1 কদম বাচ্চাদের সাহসের আর অনেক কদম বাবার সাহায্যের আছেই আছে। তো এই সংকল্প আজ থেকে মনে রাখবে যে আমরা পুরনো সংস্কার দিয়ে দিয়েছি। যদি তোমার কাছে ফিরে আসে তো কি করবে? দিয়ে দেওয়া জিনিস নিজের কাছে রাখতে নেই, কারণ দিয়ে দিয়েছ অর্থাৎ আমার না। তো যখন আমার না, তাহলে নিজের কাছে কিভাবে রাখবো? বাপদাদার এটা খুশি হয় যে কলিযুগে থেকেও বাবার দ্বারা
যা প্রাপ্তি হয়েছে ওর অনুভব এখন সঙ্গমে করব। দুনিয়ার জন্য কলিযুগ হয়, কিন্তু তোমাদের জন্য সঙ্গম যুগ অর্থাৎ সব প্রাপ্তির যুগ হয়। পরমাত্মা প্রাপ্তি, সর্বশক্তি, সর্বগুণ, সর্বজ্ঞানের খাজানা যেটা প্রাপ্ত করেছো তার প্র্যাকটিক্যাল অনুভব করবে। তো বাপদাদা আজ সবার মাথার উপর হাত রেখে বলছে, বাহ বাচ্চারা বাহ। দুনিয়ায় দুঃখী আত্মারা খুব বাড়ছে। এখন তোমরা রহমদিল হয়ে চলতে ফিরতে বিশেষ অমৃতবেলায় আত্মাদের মনসা সেবা অবশ্যই করবে। দাতার বাচ্চা হয়ে মাস্টার দাতা স্বরূপে মনসা সেবাও করতে হবে। সারাদিনে যতটা টাইম পাও মনসা সেবা অবশ্যই করবে, কারণ তোমাদের বাচ্চাদেরই সুখময় সংসার আনতে হবে। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদেরই এই সেবার জন্য রাইট হ্যান্ড বানিয়েছে। হাত দিয়েই তো দেওয়া হয়, তাই না? তো কিছু না কিছু দিতে থাকো। ওরা চিৎকার করে, দাও দাও। দুঃখীদের সুখ দাও, চিন্তিতদের শান্তি দাও, পুণ্যের কাজ করো। তোমরা বাচ্চারা যারা নিজেকে জেনেছো, বাবাকে জেনেছো, বর্ষার অধিকারী হয়েছো, তো অন্যদেরও বানাও। কারণ এখন সবাই মুক্তি চায়। সবাইকে মুক্তিতে পাঠিয়ে তোমরা বাবার থেকে বরদানে রাজ্য অধিকারী হবে। এই জন্য বাবা এটাই প্রত্যেকটা বাচ্চাকে সংকল্প দিয়েছে যে নির্বিঘ্ন ভব, সেবাধারী ভব। যে বাচ্চারা বাবার হয়ে গেছে ওই বাচ্চাদের সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের মজার অনুভব হচ্ছে আর হতে থাকবে। তো নতুন হোক বা পুরনো, যারা ভাবে বাবার বর্ষার অধিকারী হই, অতীন্দ্রিয় সুখের ঝুলায় ঝুলতে থাকে, আর আগে যে সংকল্প করেছে সংস্কারের উপর বিজয়ী হওয়ার সংকল্প নিয়েছে, ওই সব আত্মারা কোটিতে কেউ হয়েছে, অথবা কেউয়ের মধ্যেও কেউ হয়েছে। নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয়। যে দৃঢ় সংকল্প করেছো সেটা অমৃতবেলায় রিভাইজ করতে থাকবে। এখন বাবা 1 সেকেন্ডে বাচ্চাদের একটা কাজ দিচ্ছে। সবাই এখনই 1 সেকেন্ডে নিজেকে আর সব সংকল্প থেকে দূরে করে 1 সেকেন্ডে নিজেকে বিন্দুরূপে স্থিত করতে পারো? 1 সেকেন্ডে আমি বিন্দু হই, অন্য কোনো সংকল্প না, বিন্দু হই। যারা সেকেন্ডে বিন্দুরূপে নিজেকে স্থিত করতে পেরেছো তারা হাত ওঠাও। এখন এই প্র্যাকটিস 15 দিন সারাদিনে প্রত্যেক ঘন্টায় 1 সেকেন্ডে বিন্দু লাগাও। এই প্র্যাকটিস প্রত্যেকে করবে। এটা নিজের কাজের মধ্যে থেকেও চেক করবে। এটা ভবিষ্যতে প্রয়োজন হবে। 5 স্বরূপ যেটা শুনিয়েছিলাম ওটাও যখন চাও, যত সেকেন্ড চাও ওই স্বরূপে স্থির থাকতে পারো? তো এই অভ্যাস করতে থাকো। নিজের চার্ট বানাও। মনকে যে স্থিতিতে রাখতে চাও তাতে রাখতে পারো, এই প্র্যাকটিস করো। আচ্ছা, বাপদাদা চারিদিকের তীব্র পুরুষার্থী বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দিচ্ছে। বাপদাদার বাচ্চাদের দেখে খুশি হয়। বাহা 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 আমার বাচ্চারা বাহা। সারা বছর নির্বিঘ্নে আর খুশ মেজাজ থেকো। নিজের চেহারা আর চলন দ্বারা সবাইকে খুশি আর হাসি শেখাবে। সদা উড়বে আর ওড়াবে। উড়তি কলা সবার প্রিয় হয়। উড়তে উড়তে সন্দেশ দেবে। সবাই তোমাদের দেখে খুশিতে ঝুলতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। ঈশ্বরীয় ভাগ্যে লাইটের ক্রাউন প্রাপ্ত করা বাচ্চারা সর্বপ্রাপ্তিস্বরূপ ভব। বিস্তার। দুনিয়ায় ভাগ্যের নিশানি রাজাই হয়, আর রাজাইয়ের নিশানি তাজ হয়। এমন ঈশ্বরীয় ভাগ্যের নিশানি লাইটের ক্রাউন হয়, আর এই ক্রাউনের প্রাপ্তির আধার হয় পিউরিটি। সম্পূর্ণ পবিত্র আত্মা লাইটের তাজধারী হওয়ার সাথে সাথে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হয়। যদি কোনো প্রাপ্তির কমি হয় তো লাইটের ক্রাউন স্পষ্ট দেখা যাবে না। আজকের স্লোগান, নিজের রুহানি স্থিতিতে স্থিত থাকারাই মনসা মহাদানী হয়। ওম শান্তি।